একেই হয়তো বলে ইতিহাসের পুনরাবৃত্তি। 2010-এর 23শে মার্চ যখন স্টিফেন কোর্ট অগ্নিকাণ্ডে 43 জন প্রাণ হারিয়েছিলেন, তখন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাম আমলের দিকে আঙুল তুলেছিলেন। অভিযোগ করেছিলেন মৃতের সংখ্যা কম করে দেখানোর চেষ্টা হচ্ছে। তোমরা যদি রেস্কিউ অপারেশন বন্ধ করে মনে করো বডিগুলো গলে গেল আর বাইরে ফেলে দিলে মৃতদেহ কম করে দেখানোর জন্য, তাহলে কিন্তু প্রয়োজন হলে অনেক ছেলেমেয়েরা আছে যারা সেদিন পাড়ার ছেলেমেয়েরা রক্ষা করেছে অনেক মানুষকে, অনেকে কিন্তু এগিয়ে এসে কিন্তু ডেড বডি রেস্কিউর কাজে হাত দেবে। সরকার যদি না করে, 72 ঘন্টা হয়ে গেছে। আজ সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালেই ভয়াবহ উড়ালপুল দুর্ঘটনা, আর এখনকার বিরোধীরাও মৃতের প্রকৃত সংখ্যা লুকোনোর আশঙ্কা করছেন। যখন উদ্ধার কাজ শুরু হলো, সেনাবাহিনীকে ডাকা হলো, কার ইন্টারভেনশন? পুলিশ কর্তার ইন্টারভেনশন? আমি মানতে রাজি নই, পুলিশ কর্তার ইন্টারভেনশন নয়, এটা ওপর থেকে একটা চাপ এসছে। সম্ভবত মৃতদেহের সংখ্যা কমানো হবে। আমি নির্দিষ্টভাবে অভিযোগ জানাচ্ছি, যিনি স্বরাষ্ট্র দপ্তরের একদম সর্বোচ্চ পর্যায়ে আছেন, মন্ত্রিত্বের দায়ে আছেন, তার এই ইনস্ট্রাকশন ছাড়া ওই পুলিশ অফিসারের সাধ্য কি মিলিটারি চোখে চোখে রেখে কথা বলেন? বিরোধীদের এইসব মন্তব্য এখন শাসক মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে রাজনীতি। কেউ কেউ রোড়ানোর চেষ্টা করছে পুলিশ নাকি লাশ গায়েব করে দিচ্ছে। এটা হয়? এটা যারা করেছেন তারা এসব বলতে পারেন। খুব নক্কারজনক, লজ্জাজনক যারা এসব করে বেড়াচ্ছেন। বেঙ্গলের মানসিকতা কত উঁচুতে, আমরা এইসব রাজনীতি কেন করব? কলকাতায় বোধহয় মার্চ ইজ দ্য ক্রুয়েলেস্ট মান্থ। 6 বছর আগেই মার্চ মাসে আগুনে গ্রাসে পুরো ছারখার হয়ে গিয়েছিল পার্ক স্ট্রিটের স্টিফেন কোর্ট। 2010 সালে 23শে মার্চে সেই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 43 জন। উল্টোডাঙ্গা উড়ালপুলও ভেঙে পড়েছিল 2013-র এই মার্চেই। আর আরও এক বিপর্যয় সেই মার্চ মাসেই। আর বিপর্যয় ঘিরে আরও একবার দেহ বিতর্ক। এবিপি আনন্দ।